তোমার এই শরীরের ভিতরে 12,500 প্রকারের চামড়া ফিট করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। আমাদের শরীরের ভিতরে কত প্রকার চামড়া আছে বলেন তো সবাই? 12,500 প্রকারের চামড়া আছে। এক এক জায়গার চামড়া এক এক রকম, মাথার চামড়া এক রকম, পিঠের চামড়া এক রকম, হাতের চামড়া এক রকম, পায়ের চামড়া এক রকম, বুকের চামড়া এক রকম, পায়ের তালুর চামড়া আরেক রকম। কোনো চামড়ার সঙ্গে কোনো চামড়ার কিন্তু মিল নেই। আমার চামড়া যদি কেটে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, যদি আপনার চামড়া আমার শরীরের মধ্যে লাগিয়ে দেন, লাগবেই তো না, আরো পছন্দ ধরবে। যদি ইসলাম আমাদের সমাজে থাকতো, আমাদের ছেলেদের মেয়েদের ইহুদি খ্রিস্টানদের মতো বিবাহ শাদী হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে আমাদের সমাজে ইসলাম থাকতো, বাংলাদেশে ইসলাম থাকতো, আপনার আমার সন্তান ইহুদি খ্রিস্টানদের মতো বড় হতে পারতো না। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই সময় ওই জামানায় কোরআন থাকবে, কিন্তু কোরআনের হক কথা সমাজে মানুষ বলবেও না আর শুনবেও না। কথা বলেন ঠিক কিনা? এই যে রাজশাহীতে আসাম কলোনি, মুফতি রশিদ আহমেদ ফারুকি, হয়তো অনেকে চেনে না বা চেনেন না, আমাদের বন্ধু মানুষ, ইসলামের পক্ষে কথা বলার জন্য তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইসলামের হক কথা বলার জন্য তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাজশাহী আসাম কলোনি মুফতি রশিদ আহমেদ ফারুকি সাহেব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব এমনি বলে নাই, ইল্লা ইসমুহু আলা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই সময় কোরআন থাকবে, কিন্তু কোরআনের আইন বাংলার জমিনে থাকবে না, সারা বিশ্বে থাকবে না। ঠিক কিনা? আল্লাহ করে দাও ক্ষমা, দুনিয়ার মোহে পড়ে করেছি গুনাহ, রহমের দিকে তাকিয়ে করে দাও ক্ষমা, আল্লাহ করে দাও ক্ষমা। দুটি হাত তুলে আমি, দুটি হাত তুলে আমি জানাই ফরিয়াদ, কবুল করো মাওলা তুমি আমার মোনাজাত, আল্লাহ কবুল করো মাওলা তুমি আমার মোনাজাত। প্রভু তোমার কাছে আমি তুলেছি দুহাত, কবুল করো মাওলা তুমি আমার মোনাজাত। পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আমাদের রব, আমাদের মালিক, আমাদের মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত একটি সপ্তাহ অতিবাহিত করার পরে পবিত্র জুমার দিনে জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে শরীর সুস্থ রেখে নিয়ে এসেছেন। এই জন্য সেই মহামনিবের দরবারে প্রাণ ভরে, মন খুলে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদারি মাদিনা দৌলালে আমিনা আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার মুক্তির দিশারি, কিয়ামতের মাঠে আমাদের সুপারিশকারী যেই নবী আপনাকে আমাকে কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর প্রতি আমরা সকলে মহাব্বতে দুরুদ সালাম পড়ি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার যে মেল আলোচনার বিষয়টা হবে ইনশাআল্লাহ, আমি নিয়ত করেছি আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ যা দিয়েছেন, পৃথিবীতে চলাফেরার জন্য যা কিছু দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত কোনটা আপনাকে আমাকে দেওয়া হয়েছে, এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। পড়ি আমিন। তার আগে আমি একটি হাদিস আপনাদেরকে বলি। মুসলিম শরীফের 5109 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই পৃথিবীর জমিনটা, আমার দিকে তাকান, এই পৃথিবীর জমিনটা এত তুচ্ছ,
কত তুচ্ছ। সাগরের পানির ভিতরে, সমুদ্রের পানির ভিতরে যদি আপনার এই আঙ্গুলটা এই রকম করে ডুব দেওয়ার পরে আঙ্গুলে যতটুকু পানি লেগে থাকবে, এই পৃথিবীর জমিনটা হচ্ছে এর চাইতেও ছোট, এর চাইতেও তুচ্ছ। নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিনটা আল্লাহ তাআলার কাছে একেবারেই তুচ্ছ। আর এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা দিয়েছেন, এটা নেওয়ার পরেও আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করি না। সম্মানিত ভাইয়ের আমার, এই পৃথিবীর জমিনে অনেক রকমের মানুষ এই পৃথিবীতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের 940 নম্বর হাদিস, যে এই পৃথিবীর জমিনের মানুষের চরিত্র হচ্ছে সেই রকম, এত কিছু আমি আল্লাহ দেওয়ার পরেও মানুষের ক্ষতি করার চেষ্টাই থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর নবী জানিয়েছেন, আমার কথা নয়। মানুষের ক্ষতি করার চেষ্টাই থাকে না। কথা বলেন থাকে কি থাকে না? আল্লাহর হাবিব হাদিসের ভিতরে জানিয়েছেন যে মানুষের যারা ক্ষতি করে, আল্লাহ নিজে তাদের ক্ষতি করে। পড়ি নাউজুবিল্লাহ। তার মানে আপনি মানুষের ক্ষতি করছেন না নিজের ক্ষতি করছেন? কোনটা? নিজের ক্ষতি করছেন। দ্বিতীয় নাম্বারে দেখেন, মানুষ যদি মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন যে ওই বান্দাকে পৃথিবীর জমিনে আমি কষ্টের মধ্যে রাখি। পড়ি নাউজুবিল্লাহ। এই কষ্টটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন রিজিকের কষ্ট, আপনাকে সন্তান না দিয়ে কষ্ট, আপনার ক্ষেত খামারে বরকত না দিয়ে কষ্ট, বিভিন্ন রকমের কষ্ট আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীর জমিনে দিয়ে থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নিয়ামত পাওয়ার পরও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, তাদেরকে আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত ছিনায় নেয়। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলো বাড়ায় দেয়। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন এই বিষয়ে আজকে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন। আলোচনাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে একেবারে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে তাদের দায়িত্ব দিয়েছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন। এখন আমরা পৃথিবীর জমিনে আছি। জগৎ হচ্ছে চারটা। সবাই বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? চারটা জগৎ। একটা জগৎ রুহের জগৎ, আর আরেকটা জগৎ হচ্ছে আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। তৃতীয় নাম্বার জগৎ আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎ। আর 4 নাম্বার জগৎ হচ্ছে আলমে বারজাখ, কবরের জীবন। তার মানে কবরের পর থেকে যে এই জগৎ শুরু হবে সেটাকে বলা হয় আলমে বারজাখ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন আলমে আরফায় ছিলাম, রুহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা সমস্ত রুহদেরকে একসঙ্গে ডাক দেওয়ার পরে বললেন, আলাস্তু বিরব্বিকুম, হে রুহ সম্প্রদায়, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রতিপালক না? আমরা সবাই কিন্তু এক বাক্যে বলেছিলাম, কলু বালা, তুমি আমাদের রব। এই যে রব শব্দের শাব্দিক অর্থ অনেকগুলো হয়। রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক। 99টা প্রায় অর্থ হয়। আপনি আমি আমরা সবাই কিন্তু রুহের জগতে বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, তুমি আমাদের রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। আল্লাহ তাআলা বললেন, শাহিদ না, সাক্ষী থাকলাম। শুধু আমি না, আমার ফেরেশতারাও সাক্ষী থাকলো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বুতুন, মায়ের পেটের দিয়ে পাঠালেন, মায়ের পেটের জগতে। খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শোনা লাগবে। মায়ের পেটে আমরা কেমন করে আসলাম, তার আগে আপনাকে জানতে হবে এ পৃথিবীর জমিনে শুধু একজন মানুষকে আমার আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, শুকনা ঠনঠনে মাটি দিয়ে আদমকে বানিয়েছে। আর আমাদেরকে বানিয়েছে কি দিয়ে বলেন তো দেখি? মাটির নির্যাস দিয়ে। যেহেতু আলোচনার আগে করেছিলাম মনে হয় নাকি,
মাটির নির্যাস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। মায়ের পেটে আমরা কেমন করে আসলাম? তার আগে আসেন মাটি বানিয়েছেন আল্লাহ কি দিয়ে? আল্লাহ রব্বুল আলামিন বলেন মাটির ভিতরে 10টা উপাদান আছে। খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে আয়রন, 3 নম্বরে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, 4 নম্বরে সিলিকন, 5 নম্বরে অ্যালুমিনিয়াম, 6 নম্বরে ম্যাগনেসিয়াম, 7 নম্বরে পটাশিয়াম, 8 নম্বরে হাইড্রোজেন, 9 নম্বরে নাইট্রোজেন আর 10 নম্বরে ক্যালসিয়াম। এই 10টা জিনিস দিয়ে আমার আল্লাহ মাটি বানিয়েছেন। মাটির মৌলিক উপাদান হচ্ছে 10টা। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াত নাজিল করে জানালেন, الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى। খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। আসমান থেকে বৃষ্টি নাজিল করার পরে জমিনের ভিতরে শস্য হয়, শস্য উৎপাদন করেন। শস্য উৎপাদন করার পরে সেই শস্যগুলো আমরা খাই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলু ওয়ারআউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। শস্যগুলো তোমরা খাও, আর যেগুলো ঘাস জন্মায় সেগুলো গবাদি পশু খায়। গবাদি পশু খাওয়ার পরে সেগুলোর গোস্ত তোমরা খাও। সেইগুলোর গোস্ত খাওয়ার পরে আমাদের পেটে যায়। পেট থেকে 3 ভাগে ভাগ হয়। 1 ভাগ হয় গোস্ত আর চর্বি, 2য় ভাগ হয় রক্ত, আর 3য় ভাগ হয় বীর্য। কি হয়? সবাই বলেন কি হয়? বীর্য। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে কোথায় থেকে নিয়ে আসলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তোমাকে যে উল্লেখযোগ্য করব এই রকম কোনো বস্তুই তুমি পৃথিবীর জমিনে ছিলে না। আমরা যখন মায়ের পেটে আসেইনি আমাদের কোনো পরিচয় ছিল? কথা বলেন, আমাদের কোনো পরিচয় ছিল? আমাদের কোনো পরিচয় ছিল না। এরপরে আসেন কেমন করে পৃথিবীর জমিনে আসলাম। খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে আলোচনাটা। এই পৃথিবীর জমিনে আমরা কেমন করে আসলাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা তারিক। কোন সূরা? সবাই বলেন সূরা তারিক। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পড়েন আল্লাহু আকবার। সুলবুন 1 বচন, সাবিল বহু বচন। আমি আবারও বলছি, আমার দিকে কান দেন, কোনো দিকে তাকেন না। সুলবুন 1 বচন আর সাবিল বহু বচন। আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুলবুন মানে হচ্ছে ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। খুব মনোযোগ দিয়ে শোনেন। সুলবুন মানে কি বললাম? বলেন। ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব মানে মহিলাদের লজ্জাস্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা এবং বাবা যখন বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে বাসর রাতে মা এবং বাবা আল্লাহ পদার্থ যে ভালোবাসা, সে ভালোবাসা যখন তারা শুরু করেছিল, আল্লাহ তাআলা বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে মায়ের রেহেমের ভিতরে যে নাপাক পানিটা আমি আল্লাহ প্রবেশ করিয়েছিলাম, সেটাকে বলা হয় বীর্য। কি বলা হয়? সবাই বলেন কি? সেটাকে বলা হয় বীর্য। আল্লাহ তাআলা বলেন সেই বীর্যকে আমি তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। শুধু তাই নয়, 1 ফোঁটা বীর্যর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই 1 ফোঁটা বীর্যর ভিতরে 1,70,000 ছোট ছোট সংখ্যালঘু ছিল। তার মানে এক ফোঁটা বীর্যর ভিতরে আমার আল্লাহ 1,70,000 বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন। পড়ি আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ওই জায়গায় আপনি আমি আমাদের ভাই বোন যারা ছিল সবাই কিন্তু একসঙ্গে 1,40,000 শুক্রাণু দৌড় দিয়েছিলাম।
ওই জায়গায় দৌড় দিয়ে কেউ মায়ের জরায়ুর দেওয়ালের সাথে লেগে ধাক্কা দিয়ে মারা গেছে, কেউ কিন্তু আবার ওই জায়গায় পৌঁছাতে পারেনি। তার আগেই যে ফি করারিম মাকিন, মায়ের রেহেমের ভিতরে যে একটা সুরক্ষিত জায়গা আছে, সেই জায়গায় যাওয়ার আগেই সেই দরজাটা বন্ধ হয়ে গেছে। ওই জায়গায় আপনি আমি প্রতিযোগিতা করে দৌড় দিয়ে ফাস্ট করেছিল, মানে পৌঁছে দিয়েছেন। তার নাম কে? সবাই বলেন তার নাম কি? তাহলে বাবার ইচ্ছলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে মায়ের রেহেমের ভিতরে যে নাপাক পানিটা আমার আল্লাহ প্রবেশ করায়, ওই জায়গায় কোনো নেতা আপনাকে পৌঁছে দিয়েছিল? কোনো খেতা পৌঁছে দিয়েছিল? পৌঁছে দিয়েছিলেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোরে যে আমি কোথায় থেকে কোথায় নিয়ে আসলাম, কেন তুই আমার ইবাদত করবি না? এই যে আল্লাহর আমরা কেন ইবাদত করব না, একটু মনোযোগ দিয়ে শুনে আলোচনাটা বুঝতে পারবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, হে বান্দা, ফি করারিম মাকিন, মায়ের রেহেমের ভিতরে যখন তোরে সুরক্ষিত আমি জায়গায় রেখে দিলাম, শুধু তা না, আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে সূরা মুমিন 14 নম্বর আয়াত, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। 40 দিন 40 দিন 40 দিন, 3 40-এ কত হয়? সবাই বলেন 3 40-এ কত হয়? 120 দিন। 3 40-এ 120 দিন আল্লাহ তাআলা সেই মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে একটি গোস্তের টুকরা বানিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, একটা গোস্তের টুকরা বানিয়েছেন। ওই যে মায়ের বীর্য দিয়ে, বাবার বীর্য দিয়ে আমার আল্লাহ 4 8টা জিনিস বানায়। বাবার বীর্য দিয়ে কি বানায়? চুল বানায়। 2 নম্বরে হাড়, 3 নম্বরে রগ, আর 4 নম্বরে চর্বি। আর মায়ের যে বীর্য আছে সেই বীর্য দিয়ে বানায় রক্ত, গোস্ত, চর্বি আর পর্দা। এই 4 8টা জিনিস আমার আল্লাহ মায়ের এবং বাবার যে নাপাক পানিটা মিশ্রণ করে, সেই মিশ্রণ করে মায়ের রেহেমের ভিতরে একটা গোল আকৃতি বানায়। এখনো কিন্তু বাচ্চা হয়নি, কেবল গোল আকৃতি হয়েছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা শুধু তাই নয়, এরপরে আমি তোর বডি স্ট্রাকচার তৈরি করলাম। এই যে আমরা মানুষ, আমাদের শরীরের ভিতরে আমার আল্লাহ একটা নয়, 2টা নয়, 206টা হাড় দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কয়টা হাড় দিয়েছে সবাই বলেন? 206টা হাড় দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু 206টা করে আমি হাড় দেইনি, এই হাড়ের সঙ্গে আমাদের শরীরের ভিতরে আমার আল্লাহ জোড়া দিয়েছেন 360টা। কয়টা? সবাই বলেন 360টা জোড়া দিয়েছে। নবীজি জানিয়েছেন এই জোড়াগুলোর সাদাকা তোমরা আদায় করবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে সেই রকম টাকা পয়সা নেই, আমরা কেমন করে সাদাকা আদায় করব? নবীজি ওই সময় বললেন, যখন তোমরা মসজিদে আসবে, মসজিদে আসার পরে নিজের দায়িত্বে কারো সম্মান পাওয়ার জন্য নয়, আল্লাহর দিকে তাকিয়ে যদি কোনো ময়লা বস্তু মসজিদে পড়ে থাকে, সেটা নিজের দায়িত্বে তোমরা সরিয়ে ফেলবে, পরিষ্কার করে দেবে। আল্লাহ তোমাদের হাড়ের জোড়ার সাদাকা আদায় করে দেবেন। 2 নম্বর নবীজি জানিয়েছেন, যখন তোমরা রাস্তায় পথ চলবে, যদি কোনো যন্ত্রণাদায়ক বস্তু, কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকে, সেটাকে তোমরা সরিয়ে দেবে, তাহলে তোমাদের হাড়ের জোড়ার সাদাকা আদায় হয়ে যাবে। ময়লা পরিষ্কার করা দূরের কথা, আর বাড়ির ময়লা নিয়ে এসে রাস্তার মাঝখানে রেখে দেয়। এই কথা বলেন? যত পায়খানার হাউজ সব মানুষ চলাচলের রাস্তায় যত কাঁটা ফেলে রাখবে, গোবর বলেন, লাদি বলেন, বকরি বাঁধবে, ছাগল বাঁধবে, সব কিছু রাস্তার মাঝখানে মানুষকে কষ্ট দেয়। জোড়ার তো সাদাকা আদায় করেই না, অথচ মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, বান্দা শুধু তাই নয়, আমি তোমার এই শরীরের ভিতরে 12,500 প্রকারের চামড়া ফিট করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। আমাদের শরীরের ভিতরে কত প্রকার চামড়া আছে বলেন তো সবাই? 12,500 প্রকারের চামড়া আছে। এক এক জায়গার চামড়া এক এক রকম, মাথার চামড়া এক রকম, পিঠের চামড়া এক রকম, হাতের চামড়া এক রকম, পায়ের চামড়া এক রকম, বুকের চামড়া এক রকম, পায়ের তালুর চামড়া আরেক রকম। কোনো চামড়ার সঙ্গে কোনো চামড়ার কিন্তু মিল নেই।
আমার চামড়া যদি কেটে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, যদি আপনার চামড়া আমার শরীরের মধ্যে লাগিয়ে দেন, লাগবেই তো না, আরো পছন্দ ধরবে। যদি লাগাতে হয় আমার শরীরের কোনো চামড়া কেটে আমার জায়গায় লাগানো লাগবে। আল্লাহ তাআলা এখান থেকে একটা শিক্ষা দিতে চাই, খুব মনোযোগ দিয়ে শোনেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, হে বান্দা, কিয়ামতের মাঠে কেউ তোর বোঝা বহন করবে না। আমাদের বোঝা কেউ কিয়ামতের মাঠে বহন করবে? নিজের চামড়া নিজের শরীরে লাগবে, মানুষের চামড়া আমার শরীরে লাগিয়ে দিলে লাগবে না। তাহলে পৃথিবীর জমিনে কোন নেতার পেছনে আমরা ছুটি যে নেতা নামাজ পড়ে না? চলা যাবে? এই কথা বলেন। 12,500 প্রকারের চামড়া আমাদের শরীরে আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, যেই জায়গায় দেখবেন জোড়া আছে সেই জায়গায় চামড়া একটু বেশি বাড়তি করা আছে। এই যে আঙ্গুলের চামড়াগুলো দেখেছেন কি জোড়া আছে না? কারণ কি বলেন তো? ওই জায়গায় চামড়া যদি একটু বেশি না দেয়, আমার আল্লাহ বলেন যে বান্দার খাবার খাওয়ার সময় কষ্ট হবে, বসার সময় কষ্ট হবে, হাঁটার সময় কষ্ট হবে। এই জন্য আমার আল্লাহ চামড়া দিয়েছেন একটু বেশি করে। যে জায়গায় জোড়া আছে তার উপরে চামড়ার একটু ভাঁজ আছে। এরপরে আসেন আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এইটা হচ্ছে সূরা নাহালের 78 নম্বর আয়াত। একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা নাহাল 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যখন আমি আল্লাহ তাকে হাড় দিই, একটা গোস্তের টুকরা বানায়, একটা মানুষ আকৃতি বানায়, এখনো মানুষ হয়নি, মানুষ হতে আরো 5টা জিনিস লাগবে। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মানুষ হতে আরো 5টা জিনিস লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি আমার রব নামের কারণে ওই বান্দাকে 5টা জিনিস ভিক্ষা দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তার রব নামের খাতিরে 5টা জিনিস ভিক্ষা দিয়েছেন। 1 নম্বরে দিয়েছেন শ্রবণ শক্তি, 2 নম্বরে দিয়েছেন বাক শক্তি, 3 নম্বরে দিয়েছেন দর্শন শক্তি, 4 নম্বরে দিয়েছেন আকেল শক্তি, আর 5 নম্বরে দিয়েছেন ঘ্রাণ শক্তি। এগুলো যদি আমার আল্লাহ একটাও কম দিত, পৃথিবীতে আপনি আসতেন বিকলাঙ্গ হয়ে আসতেন। কথা বলেন। আল্লাহর কাছে কোনোদিন চেয়েছিলেন মায়ের পেটের জগতে, আল্লাহ তুমি আমার শ্রবণ শক্তি দাও, দর্শন শক্তি দাও, আকেল শক্তি দাও, বাক শক্তি দাও? কোনোদিন চেয়েছিলেন? ও দুনিয়ার মুসলমান, 1 নাম্বার দিয়েছে আল্লাহ আপনাকে শ্রবণ শক্তি। যদি আল্লাহ আপনাকে শোনার শক্তি না দিত, আপনি কিছু শুনতে পেতেন? কিছু শুনতে পেতেন? 2 নম্বরে যদি আল্লাহ আপনাকে বাক শক্তি না দিত, কথা বলতে পারতেন না, শুধু আউ আউ করতেন। যারা কথা বলতে পারে না পৃথিবীতে, তাদেরকে জিজ্ঞাসা করেন কথা না বলার যন্ত্রণাটা কত। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন আমি তাকে দর্শন শক্তি দিয়েছি, দেখার জন্য শক্তি দিয়েছি। যদি আল্লাহ আমাদেরকে চোখ না দিত, পৃথিবীর জমিনে কানা হয়ে আসতাম। আল্লাহর কাছে কোনোদিন চেয়েছিলেন আল্লাহ আপনি আমাদেরকে চোখ দেন? চেয়েছিলেন? 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন আমি তাকে আকেল শক্তি দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম। যদি বুদ্ধি না দিতাম, পৃথিবীতে কি হয়ে আসতো? পাগল হয়ে আসতো। এই পৃথিবীর জমিনে যাদের আকল আছে, জ্ঞান আছে, থাকার পরও যারা ভালো কাজে লাগায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। পড়ি আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে সব চাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওইটা যার আকল আছে কিন্তু ভালো কাজে লাগায় না। সে জানে নামাজ না পড়লে জাহান্নামে যাব, আকল আছে কিন্তু কাজে লাগায়। এই কথা বলেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যদি আপনার আকল আল্লাহ দিয়ে থাকে আর যদি আপনি কাজে না লাগান, চতুষ্পদ জানোয়ারের চাইতেও আপনি নিকৃষ্ট। আল্লাহ তাআলা রব নামের খাতিরে এই 5টা জিনিস আপনাকে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা কি বলে জানেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু মনোযোগ দিয়ে শোনেন, বালাগাত মান্তিক যারা বোঝেন, কাইফা শব্দ আল্লাহ তাআলা কখন ব্যবহার করে বলেন তো দেখি। যেটা আমার আল্লাহর বিশ্বাস করতে চাই না, আল্লাহ তাআলা বলেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কোথায় ছিলি আর তোরে কোথায় আমি নিয়ে আসলাম, তুই কোথায় ছিলি তোরে কোথায় নিয়ে আসলাম। আমার আল্লাহ বিশ্বাস করতে চাই না যে বান্দা আমার সঙ্গে নাফরমানি করে কি করে, বান্দা আমার সঙ্গে নাফরমানি করে কি করে। তার আকেল শক্তি দিলাম, বাক শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, দর্শন শক্তি দিলাম, ঘ্রাণ শক্তি দিলাম। আমি আল্লাহ মায়ের জরায়ের ভিতরে ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় তার রাখলাম। আর বান্দা পৃথিবীতে আসার পরে আমার সঙ্গে বেঈমানি করবে, আল্লাহ এটা বিশ্বাসই করতে চাই না। এজন্য বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বিশ্বাসই করে না যে বান্দা কেমন করে আমার সঙ্গে নাফরমানি করে। কথা বলেন, আল্লাহ বিশ্বাসই করতে চাই না। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে আমি আল্লাহ থেকে। বলেন কোন জিনিস আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে আল্লাহ থেকে। কোন জিনিস? আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের টাকা পয়সা। শুধু শয়তানের দোষ দিয়ে লাভ নেই, শয়তান তো আছেই, শুধু শয়তানের দোষ দিয়ে লাভ আছে। আপনাকে আল্লাহ আকল দেয়নি, এই যে কিছুক্ষণ আগে তো আকলের কথা বললাম, আকল দেয়নি, তাহলে শয়তানের দোষ কেন আপনি দেন? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তোরে আমি আরো কত কি দিলাম তুই ধারণাই করতে পারবি না। আল্লাহ তাআলা যে আমাদেরকে আরো কত কিছু দিয়েছে আমরা জানিই না। আল্লাহকে অনেক সময় আমরা অভিযোগ করতে থাকি যে বা আল্লাহ তুমি আমার এটা দাও নাই, ওটা দাও নাই। সব চাইতে আল্লাহর দয়ার বিকাশ হচ্ছে যে আপনাকে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ হিসেবে পাঠিয়েছে আর বিকলাঙ্গ করেনি। এইটার শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না, এইটার শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আসেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিয়েছেন। এই যে আমাদের হাত আছে না, সবাই তাকান, হাত আছে না নাই? আরো জোরে বলেন হাত আছে না নাই? এই হাতের ভিতরে আঙ্গুল কয়টা আছে? আরো জোরে বলেন কয়টা? এই 5টা আঙ্গুলের ভিতরে আপনার এই যে বৃদ্ধা আঙ্গুল, এ কি আঙ্গুল? বৃদ্ধা আঙ্গুল। এই বৃদ্ধা আঙ্গুলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখা দিয়েছেন 157টা। কয়টা? কথা বলেন কয়টা? 157টা রেখা দিয়েছে। এটাকে বলি আমরা ফিঙ্গারপ্রিন্ট, নাকি বলেন? সারা পৃথিবীতে এখন 800 কোটি ওপরের মানুষ। এই আমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের ভেতরে আপনার সাথে আমার কোনো মিল আছে? কথা বলেন, মিল আছে? আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোর শরীরের সঙ্গে আরেকজনের শরীরের মিল নেই, শুধু আরেকজনের না, তাম পৃথিবীর মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। তাহলে কিয়ামতের মাঠে কে আপনাকে তরাবে? একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ আপনাকে তরাতে পারে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সব কিয়ামতের মাঠে আপনাকে দেখে দৌড়ে পালিয়ে যাবে। ভাই বলেন, মা বলেন, বাবা বলেন, আত্মীয় স্বজন সবাই আপনাকে দেখে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুই তোর নিজের দিকে তাকা, আল্লাহর কাছে অভিযোগ করার মতো কোনো সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তোরে আমি কথা বলার জন্য কণ্ঠ দিয়েছি। কি দিয়েছি? সবাই বলেন কি দিয়েছি? এই যে কণ্ঠ আছে, এই কণ্ঠটার ভিতরে আল্লাহ তাআলা 27টা স্তর রেখেছে। কয়টা? সবাই বলেন কয়টা? একটা কথা তৈরি হতে, মানে আমি, এই যে আমি কথাটা বললাম, 27টা স্তর পাড়ি দেওয়া লেগেছে একটা কথা তৈরি হতে। একটা দুর্বল হাদিসের ভিতরে বলা হয়েছে যে এই 27টা স্তরে 27টা ফেরেশতা আমার আল্লাহ নিয়োজিত রেখেছে। একটা ফেরেশতাকে যদি বলে এই সরে আই, তোর চাকরি আমি ডিলিট করে দিলাম, আপনি আর কথা বলতে পারবেন না। অথচ কথা বলার শক্তি দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আরে পৃথিবীর জমিনের মানুষ কথা বলে আল্লাহর বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, রাসূলদের বিরুদ্ধে, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহ জবান দিয়েছে আল্লাহর বিরুদ্ধেই কথা বলে, আল্লাহর কাছে অভিযোগ করে। এরপরে আপনি আপনার শরীরের দিকে আরো তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা তোরে আমি জিহ্বা দিয়েছি। কি দিয়েছি? সবাই বলেন জিহ্বা দিয়েছি। এই জিহ্বার ভিতরে এখন বৈজ্ঞানিক গবেষণা করে বের করেছে জিহ্বার ভিতরে 357টা চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আছে না? 357টা দাগ আছে। আল্লাহ তাআলা এই জিহ্বার ভিতরে কি দিয়েছেন আপনি কোনোদিন ভেবেও দেখলেন না। 357 প্রকারের খাবারের স্বাদ এই জিহ্বা একবারে বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জিহ্বার ভিতরে যদি আপনি একদিকে লবণ রাখেন, আরেকদিকে রসুন রাখেন, আরেকদিকে মধু রাখেন, আরেকদিকে মরিচ রাখেন, আরেকদিকে ঝাল রাখেন, একসঙ্গে 357টা খাবারের স্বাদ এই জিহ্বা একবারে বলে দিতে পারে। পড়ি সুবহানাল্লাহ। বান্দা তুমি আল্লাহর কাছে কি অভিযোগ করো?
এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, বান্দা যখন এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে আমি আল্লাহ ওই বান্দার উপরে লানত করতে থাকি, পড়ি নাউযুবিল্লাহ। আপনি নিজের দিকে তাকান, আল্লাহ তাআলা কতটা আপনাকে মহাব্বত করেছে, ভালোবেসেছে। এরপরে আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দুইটা চক্ষুর ভিতরে 1,70,000 চিকন চিকন রগ দিয়েছেন আমার আল্লাহ। কত দিয়েছেন? 1,70,000 চিকন চিকন রগ দিয়েছে। সূরা নাবার ভিতরে আপনি পাবেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা যখন ঘুমিয়ে যায় আমি তখন তার ক্লান্ত দূর করে দিই। তার মানে এই যে চোখ দিয়ে যখন আমরা ঘুমাই এই রগগুলো আমার আল্লাহ সতেজ করে যায়, একেবারে সুন্দর। সারাদিন যখন আমরা তাকাই চোখের একটা খাস্তানি আছে না, রাত্রিবেলা যখন ঘুমাই আল্লাহ তাআলা চোখটা একেবারেই শীতল করে দেয়। রাত্রে করেছে আল্লাহ তাআলা চক্ষু শীতল করার জন্য। দুঃখজনক হলেও সত্য, 1,70,000 চিকন চিকন রগ দিয়েছেন আমার আল্লাহ চোখের ভিতরে। এই যে ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, আপনার রাত্রে জ্বর হয়, সারাদিন ঘুমায়, সারা রাত ফেসবুকে মোবাইল দেখে, কথা বলেন ঠিক কিনা? আগের দিকে আপনি তাকান, মাগরিবের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়েই ঘুম, আর কোনো কথা নাই। আমাদের দাদারা বাবারা এরা করতো। আর এখন সারা রাত জেগে ফজরের সময় আজান যখন হয় তখন এই ভদ্রলোকের ছেলে ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? তো ওর ক্যান্সার হবে না, কার ক্যান্সার হবে? সম্মানিত ভাইয়ের আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোরে কত আমি রহমত করেছি আর তুমি আমার কাছে অভিযোগ করো। শেষ যে হাদিস আল্লাহর নবী জানিয়েছেন, ভয়ঙ্কর একটি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই হাদিসটা বলবো নাকি বলবো না? আরো জোরে বলেন, বলবো নাকি বলবো না? আওয়াজ করে মদ্য মুজাহিদের মতো আমার সঙ্গে কথা বলতে হবে। বাইহাকি শরীফের হাদিস, এক হাদিসের ভিতরে আল্লাহর নবী 5টা দিক নির্দেশনা দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এতগুলো পাওয়ার পর আল্লাহর কাছে অভিযোগ করবে, তার মানে ওইটা হচ্ছে শেষ জামানা। এইটা কি জামানা? আর জোরে বলেন, এইটা কি জামানা? শেষ জামানা। ইউশিকু আয়াতি আলান নাস জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলাম, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই সময় ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো নিয়ম থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যদি আজকে আমাদের বাংলাদেশে ইসলামের নিয়ম থাকতো, আমাদের সমাজে কত অসুস্থ মানুষ ঘুমায়, কত হাড়ের রুগী ঘুমায়, রাত 12টা পর্যন্ত গান বাজনা বাজতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? যদি ইসলাম আমাদের সমাজে থাকতো, আমাদের ছেলেদের মেয়েদের ইহুদি খ্রিস্টানদের মতো বিবাহ শাদী হতো না, কথা বলেন ঠিক কিনা? যদি আজকে আমাদের সমাজে ইসলাম থাকতো, বাংলাদেশে ইসলাম থাকতো, আপনার আমার সন্তান ইহুদি খ্রিস্টানদের মতো বড় হতে পারতো না, ইহুদি খ্রিস্টানদের মতো জামা কাপড় পরতে পারতো না। এরপরে আসেন ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এই আমার দিকে তাকান, খুব খেয়াল করে শোনেন। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই সময় ওই জামানায় কোরআন থাকবে কিন্তু কোরআনের হক কথা সমাজে মানুষ বলবেও না আর শুনবেও না, কথা বলেন ঠিক কিনা? এই যে রাজশাহীতে আসাম কলোনি, মুফতি রশিদ আহমেদ ফারুকী, হয়তো অনেকেই চেনেন না বা চেনেন না, আমাদের বন্ধু মানুষ, ইসলামের পক্ষে কথা বলার জন্য তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইসলামের হক কথা বলার জন্য তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাজশাহী আসাম কলোনি, মুফতি রশিদ আহমেদ ফারুকী সাহেব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব এমনি বলে নাই ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই সময় কোরআন থাকবে কিন্তু কোরআনের আইন বাংলার জমিনে থাকবে না, সারা বিশ্বে থাকবে না, ঠিক কিনা? যদি কোরআনের আইন থাকতো, মনোযোগ দিয়ে শোনেন, যদি কোরআনের আইন থাকতো এই বাংলাদেশের চাঁদা বন্ধ হয়ে যেত, কথা বলেন, এই বাংলাদেশে সুদ বন্ধ হয়ে যেত, ঘুষ বন্ধ হয়ে যেত, ধর্ষণ বন্ধ হয়ে যেত। এই বাংলার জমিনে একমাত্র শান্তি আসতে পারে আল্লাহর কোরআনের আইন মানলে এবং আল্লাহর কোরআনের আইন চাইলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কিছুর সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। কি দিতে পারে? আর জোরে বলেন, কি দিতে পারে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? বলবো রাগ করছেন নাকি? এই যে চির আমলাম চির মুকুতির ডাক, এই যে মহাবাণী রবের কালামে পাক, এই দুনিয়া আর সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, সমাধান, ঠিক না? একমাত্র সমাধান দিতে পারে আল্লাহর কোরআন, কথা বলেন।
সামনে যদি দেশ ভালো করতে চান সে যে দল করেন আমার কোনো অসুবিধা নাই। দেশ ভালো হবে আল্লাহর কোরআনের আইন মানলে, আল্লাহর কোরআনের আইন চাইলে, এর বিকল্প দেশ ভালো হবে না। যদি আমি ছোট মানুষ কথাটা বড় বলে ফেললাম নাকি বলেন। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ওই সময় মসজিদ থাকবে কিন্তু মসজিদে হেদায়েতের হক কথাগুলো বলে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। মসজিদে হেদায়েতের হক কথাগুলো বলা যাবে না, এই যে চাকরি চলে যাবে হক কথা বললে। এরপরে আসেন উলামাহুম শাররুম মিন তাহতিহিম আদিমিস সামাই মিন ইনদিহিমা। শেষ জামানার আলেমদেরকে সমাজের মানুষ সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, ভিক্ষুকের বেশে দেখবে, অথচ একজন আলেমের সমাজের প্রতি কি অবদান থাকে এটা আপনারা বুঝবেন না। প্রতি জুমাতে আসেন, এসে আলোচনা শুনে চলে যান, কিন্তু আমাকে যে পরিশ্রম করা লাগে এই পরিশ্রমের মূল্য আপনারা দিতে পারবেন না একমাত্র আল্লাহ ছাড়া। না কথা মনে হয় বুঝাতে পারছি না। মনে করেন যে 15,000 টাকা বেতন দিয়ে হুজুরকে কিনে ফেলেছি, নাকি মনে করেন? ভাই বেতনের জন্য চাকরি করে না, আল্লাহর কসম করে বলে এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি এখানে দাঁড়িয়েছি। এটা আমার নৈতিক কি দায়িত্ব, এটা আমাকে বলাই লাগবে, নইলে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে দাঁড়াবো। 5 নম্বর আল্লাহর হাবিব বলেন তাখরুজুল ফিতনা ফীহিম তাউদ। শেষ জামানার একেবারেই গজব তো আসবে, সমাজের মানুষ গজব দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আজকে যারা টাকা পয়সাওয়ালা মানুষ একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমরা গ্রাম অঞ্চলে খুব ভালো আছি, ঢাকা শহরের দিকে যান রাত্রিবেলা ঘুমাতে পারে না ভয়ে সাদাবাজের অত্যাচারে। টাকা পয়সাওয়ালা মানুষ সাদাবাজের ভয়ে ঘুমাতে পারে না। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, কারণ আল্লাহর কোরআনের বিধান বাংলাদেশে নাই। সব শেষ কথা, শেষ নসিহা, একেবারে শেষ কথা, শেষ চূড়ান্ত কথা, আমরা হক যেদিকে সেই দিকে থাকবো ইনশাল্লাহ। সবাই বলেন কথা ঠিক কিনা? হক যেই দিকে সেই দিকে আমি থাকবো। হাজারো মানুষ যদি ইসলামের বিপক্ষে থাকে আমি একাই হকের পক্ষে দাঁড়াবো। যদিও মানুষ আমাকে সম্মান করবে না, এই পৃথিবীর সম্মান দরকার নাই, আল্লাহর সম্মান আমার জন্য প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, অগ্নিকুণ্ডের আগুন নিভানোর জন্য একটা ব্যাঙ প্রসাব করছিল। ফেরেশতা জিবরাইল বলল, ব্যাঙ তোমার প্রসাবে তো এই আগুন জ্বলবেও না নিভবেও না। ওই সময় ব্যাঙ বলেছিল, দেখো আমি জানি যে আমার প্রসাবে এই আগুন নিভবেও না জ্বলবেও না, কিন্তু এই প্রসাব দিয়ে আমি আমার রবকে জানাতে চাই যে আল্লাহ আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কথাটা এত পছন্দ হয়েছে। ব্যাঙের প্রসাব কি পাক না নাকি না পাক? পাক না না পাক? কিছু দূর যাওয়ার পরে দেখে একজন ডাহিন বা লহুসুস, আপনারা কি বলেন? কি বলেন? ডাহিন, ডাহিন, টিকটিকি, গিরগিটি, গিরগিটি। এ গিরগিটি ফু দিচ্ছে। কি দিচ্ছে? ফু দিচ্ছে। সমাজে এরকম ফু দেওয়া মানুষ নাই? কথা বলেন আছে না নাই? ঠিকঠাক ভালোই চলে মসজিদ, ঠিকঠাক ভালোই চলে গ্রাম, শুধু ফু দিয়ে বেড়ায়। এখানে একবার ফু দেয়, ওখানে একবার ফু দেয়, ভেজাল লাগায়। আমাদের হাড়পুরে নাই, সব আছে ওই যে লবগঙ্গার ওদিকে। হাড়পুরের মানুষ সবাই ভালো, নাকি বলেন? তো গিরগিটি ফু দিয়ে, তখন জিবরাইল বলে গিরগিটি ফু কেন দাও? বলে আমি ফু দিয়ে এটা জানাতে চাই যে আমি নমরুদের পক্ষে আছি, ইব্রাহিম নবীর বিপক্ষে আছি। পড়ি নাউজুবিল্লাহ। ওই দিন থেকে ডাহিনকে, টিকটিকিকে এক বাড়িতে মেরে ফেললে 7টা সোয়াব। কয়টা সোয়াব? এক বাড়িতে মেরে ফেললে সোয়াব আছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইসলামের পক্ষে আমরা সবসময় থাকতে চাই, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, আমরা রাসূলের পক্ষে থাকতে চাই। বাংলার জমিনে দেখবেন ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে এরা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকিয়ে দেখেন মুসা আলাইহিস সালাম ইসলামের পক্ষে থাকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের পক্ষে থাকার কারণে তাকে নমরুদের অগ্নিকুণ্ডে জ্বলতে হয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শিয়াবে আবি তালিবে 3 বছর জেল খেটেছে। এই বাংলার জমিনের মানুষ ইসলামকে পছন্দ করে, ইসলামকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে মুহাব্বত করে। যদি প্রয়োজন হয় ইসলামের জন্য মুহাব্বতে এই নিজের জীবন পর্যন্ত দিয়ে দেব, এরপরও বাতিলের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? কে কে পারবেন দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে এই কথাটা চলে গেছে। পৃথিবীর যদি কোনো মানুষের কাছে না যায়, আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ জুমার মসজিদে তোমাকে প্রাণ ভরে ডেকেছিলাম। পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।